এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও না ভালোই আছি। আমি স্বাগতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন সকাল 8টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখানে এখন মেয়েকে হরলিক্সটা দিয়ে দিচ্ছি, ও স্কুল যাবে। আর এখন 8টা বাজছে, কিন্তু আমি উঠেছি সকাল 6টার সময়। প্রায় 6টা নাগাদই উঠে পড়েছিলাম। আর এখন একটু না গরম পড়ে গেছে, তো চেষ্টা করছি সকাল সকাল উঠে পড়ার। তো সেই জন্যই উঠে পড়েছিলাম। আর উঠে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে হাজব্যান্ডের লাঞ্চ রেডি করে দিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে এই যে এখন একটু ঘরের কাজগুলো করে নিচ্ছি। আগেই বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে একটুখানি চা খাবো, দেন তারপরে অন্য কিছু কাজ করব। ওই ঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিলাম। এখন এসছি এই ঘরটা একটুখানি ঝেড়ে নেব। এই ঘরটা অতটাও আজকে আমার বনি নোংরা করেনি, কারণ এই ঘরটায় সারাক্ষণ খেলা করে। আর এই দুদিন ধরে না খুব বাইরে খেলা করছে, ঘরের মধ্যে অতটা খেলছে না। তো এই ঘরটা পরিষ্কারই ছিল। আর একটুখানি গুছিয়ে নিয়ে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো এখন একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সুমিতা দাস এক দিদিভাই, যে আমি কোথায় থাকি। আমি জয়পুর, রাজস্থানে থাকি। আর শিপ্রা ব্লগ থেকে একজন দিদিভাই কমেন্ট করেছো যে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, তোমার ছোট্ট সোনার চুলে খুব সুন্দর বেনি করেছো। আসলে ও না বেনি করতেই চায় না একদম, আর চুল বড় করার প্রচণ্ড শখ। তো সেই জন্যই সেদিনকে ধরে বেঁধে চুলটা বেঁধে দিয়েছিলাম ভালো করে। কিন্তু ও না চুল একদমই বেনি করতে চায় না, সবসময় চুল খুলে রাখতেই পছন্দ করে। আর প্রিয়াস লাইফস্টাইল থেকে এক দিদিভাই কমেন্ট করেছো যে খুব সুন্দর লাগলো ভিডিওটা, সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকলাম। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। মনিকার সিম্পল লাইফস্টাইল থেকে এক বোন কমেন্ট করেছো যে সাব করে লাইক দিয়ে তোমার পাশে থাকলাম আর ভিডিও দেখা শুরু করলাম। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ বোন, আমার ভিডিওগুলো এত টাইম দিয়ে দেখার জন্য। আসলে কি বলতো, আমরা মায়েরা না বাচ্চাটাকে সামলে তারপরে বাইরে কোনো কাজ করতে যেতে পারি না। তো আমরা এই সাধারণ ঘরের কাজগুলোই সবসময় দেখিয়ে থাকি। তো এই ভিডিওগুলোতেই যখন কমেন্টগুলো আসে না, তখন আরও মনটা খুশি হয়ে যায়। আর ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম লাগে, সেই জন্য যখন কমেন্টগুলো আসে তো সেই জন্য খুবই ভালো লাগে। সেই সকাল 6টা থেকে উঠে কাজ সামলিয়ে তারপর ইউটিউবের জন্য ভিডিও বানানো, আবার বাচ্চা সামলিয়ে তাকে এডিটিং করা, এটা অনেকটাই পরিশ্রমের কাজ হয়ে যায়। আর ছোট বাচ্চা যাদের থাকে তাদের তো খুবই পরিশ্রম হয়ে যায়, কারণ অনেকই কারণ থাকে যে বাচ্চা দেখো অনেক সময় প্রবলেম করে, ভিডিও বানানোর সময় হয়তো অনেক ডিস্টার্ব করে। তো সেগুলোকে সব সামলিয়ে ভিডিওটা বানানো কিন্তু আমাদেরকেও অনেক কষ্ট করতে হয়। আর সেই ভিডিওগুলোয় যখন একটু ছোট ছোট কমেন্ট আসে, একটা দুটো লাইক আসে, তো সেটাই অনেকটা বেশি মোটিভেট করে। আর আমি সব সময় চেষ্টা করি যে সকাল থেকে উঠে না বসে আগে ভিডিওগুলো বানিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেওয়ার। কারণ কি হয়, মেয়ে চলে আসলে ও একটু ফোনটা চায়। আর যেহেতু আমার ঘরে একটাই ফোন, তো সেই জন্য এই ফোনটা দিয়েই আমি ভিডিও শ্যুট করি, আবার এটাতেই তো এডিটিং করি, সব করি। কিন্তু আমার মেয়েও ফোনটা নেওয়ার জন্য বায়না করে। তো স্কুল থেকে আসার আগে আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলোকে এগিয়ে রাখার, যাতে যেটুকু সময় থাকে তারপরে আমি ওকে দিতে পারি। আর সব কিছু সামলে কিন্তু ওই বাচ্চাটাকে টাইম দেওয়া আমাদের কর্তব্য। ওদের যদি তুমি টাইম না দাও, ওরাও কিন্তু খুব চিড়চিড়া হয়ে যায়, ওদেরও একটু বিরক্ত ভাব হয়। তো আমি চেষ্টা করি ও আসার আগে সব কাজ সামলে তারপরে ওকে পুরোটা টাইম ওকে দেওয়ার, তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি টিউশন পাঠিয়ে তারপরে ভিডিওগুলো এডিট করতে বসি।
তো আমার ঘরের প্রায় অর্ধেক কাজ দেখো হয়ে গেছে, আর এখন মোটামুটি 10টা মতো বাজে, বেশি বাজেনি। আর আজকে খুব স্পিডেই আমি কাজগুলো করছি, কারণ ওই যে বললাম একটাই কারণ যে ভিডিওগুলো নেওয়ার ছিল, তো সেজন্য মেয়েটা আসার আগে সবগুলো চেষ্টা করি নিয়ে রাখার। আর এখন বাসনগুলো ধুয়ে নিলাম, আর তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। আর আজকে অল্প কিছু জামা কাপড় ছিল বলে আজকে আর মেশিনে দিইনি, আজকে হাতেই কেচে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি যে জামা কাপড়টা সব কাজ মিটিয়ে নেব, তারপরে কাচবো যখন আমি হাতে কাচি। আর কারণ আমার যেহেতু খুব ঠান্ডা লাগার ধাত, তো সেই জন্য আমি জামা কাপড়টা কেচে মেলে দিয়ে তারপরেই চান করতে চলে যাই। তো সেই জন্য সব থেকে লাস্টে আমি জামা কাপড়টা কাচি। তো জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিয়ে চলে আসলাম। আর এখন দেখো একটুখানি জল খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু গরমটা এবার আস্তে আস্তে পড়ছে, তো শরীরটাকে হাইড্রেট রাখাও খুব দরকার। তো আমি চেষ্টা করি দিনে 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার জন্য, কিন্তু প্রত্যেক দিন হয়তো কমপ্লিট করতে পারি না, কিন্তু এখন চেষ্টা করছি খাওয়ার, কারণ জলটাও শরীরের জন্য এখন মনে হচ্ছে খুবই দরকারি। কারণ শীতকালে না আমি প্রচণ্ডই জল কম খেতাম, তো শরীরে অনেক রকম প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলেছে যেন প্রত্যেক দিন 8 থেকে 10 গ্লাস জল তুমি খাবে, তো সেই জন্যই চেষ্টা করছি জলটা খাওয়ার। তো স্নানটা করে নিলাম, আর এখন এই যে পুজোটাও করে নেব। 12টার মধ্যে না আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে মেয়ে চলে এসেছিলো 1:30টার সময় স্কুল থেকে। তো এখন প্রায় 2টো বাজে, ওকে খেতে দিয়ে দেব। ওর এখন বায়না হয়েছে যে বেগুনি খাবে, তো বেগুন ছিল না, তার জন্য কুমড়ো দিয়েই করছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এখন বোতলগুলোয় জলগুলো ভরে রাখছি, কারণ বোতলগুলো জল না থাকলে না একদম ভালো লাগে না, চারিদিকে যেন এদিক ওদিক পড়ে যায়। তো সেই জন্য আগে জলগুলো ভরে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি কোনো অংশে আমার ভিডিও একটুখানিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর যে বন্ধুরা এই কাজটা অলরেডি করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। মেয়েকে খাইয়ে দিয়ে ওকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। এখন প্রায় 4টে বেজে গেছে, 4:05 হয়ে গেছে, ও 4টের সময় যায়। আর এখন এই যে কিছু জামা কাপড় ছিল, এগুলো গুছিয়ে নিচ্ছি। তো সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তারপরে এখন এই যে জামা কাপড়গুলো রেখে দেবো, তারপরে একটুখানি রেস্ট নেব। কারণ সেই 6টা থেকে দৌড়ানোর পর থেকে একটুখানি রেস্ট নেওয়াটা না খুবই দরকারি হয়ে পড়ে, না হলে সন্ধেবেলায় আর শরীর উঠবে না, তারপরে রান্না বান্নাও করতে ইচ্ছা করবে না। তো এখন একটু রেস্ট নিয়ে নেব। আর আজকে সন্ধেবেলা না আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিলো কাজ থেকে, তো সেই জন্য একটুখানি দেখো চলে এসেছি কৃষ্ণ মন্দিরে মনটাকে শান্তি করতে। আর এখানে যেহেতু প্রসাদ পাওয়া যায় সেজন্য খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।